আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন ধরে গরুর তিল্লি খেতে ইচ্ছে করছিল, তাই 1 কেজি গরুর তিল্লি কিনে এনেছি। যেহেতু কোরবানির সামনে, কোরবানি দেওয়া হলেও তিল্লিটা আসলে পাওয়া যায় না, কারণ তিল্লিটা যখন কাটা হয় মাংসর সাথে মিশানোই হয়ে যায়। তাই আলাদা করে কিনে এনে আজকে তিল্লি ভুনা করব। আমি 1 কেজি তিল্লি নিয়েছি, অর্ধেকটা রান্না করব, অর্ধেক রেখে দিব। আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন একটি পাত্র পানি দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিব। তিলের যে একটা গন্ধ থাকে, গন্ধটা যাতে না থাকে তার জন্য 30 মিনিট সেদ্ধ করব। সেদ্ধ করলে গন্ধটা চলে যাবে। ফিরে এলাম 30 মিনিট পর। আমার তিল্লি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। তিল্লি ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন মশলা দিয়ে মাখিয়ে রাখবো আবার 30 মিনিটের জন্য। আমি এখানে লবণ দিয়েছি, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, জিরা 1 চা চামচ, আদা ও রসুন 1 চামচ করে, তান্দুরি মশলা দিয়েছি 1 চামচ। এখন সরিষা তেল দিয়ে আমি সবগুলো উপকরণগুলো একসাথে মাখিয়ে রাখবো। 30 মিনিটের জন্য আমি মাখিয়ে রেখে দিব, যেন মশলাগুলো ভিতরে ঢুকে। মশলা যত বেশি ভিতরে যাবে খেতে ততই সুস্বাদু হবে। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তেল গরম হলে আমি যে তিল্লিগুলো মাখিয়ে রেখেছিলাম তা তেলের মধ্যে ভাজবো। তিল্লি আমাদের শরীরে রক্ত উৎপাদন করে, বিশেষ করে যখন গর্ভ অবস্থায় থাকে তখন তিল্লি খাওয়াটা খুব ভালো, যেহেতু অনেকেরই রক্তশূন্যতা দেখা দেয়। তবে ডাক্তারি পরামর্শ করে খাওয়াটাই ভালো। একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তিল্লিগুলো আমি নামিয়ে দিব। এখন আরেকটি পাত্র আমি বসিয়ে দিব তিল্লি ভুনা করার জন্য। চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। সরিষা তেলে দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত পেঁয়াজ ও কিছু গোটা মশলা দিব। পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে ভাজতে হবে। হালকা বাদামি কালার হয়ে গেলে আমি আবারও এখানে মশলা দিব। আসলে তিল্লি এখন অনেকভাবে খাওয়া যায়, তিল্লি দিয়ে কাবাব করে খাওয়া যায়। আপনি চাইলে এইভাবে ভেজেও খেতে পারেন। দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়া মশলা 1 চামচ, কালারটা আসার জন্য। হলুদ 1 চা চামচ। আর যে মশলাগুলো আমি আগে মাখিয়ে রেখেছিলাম তা এখানে পানির সাথে আমি মিক্স করে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে বুনতে হবে যেন মশলার গন্ধটা না থাকে। মশলাটা যত সময় নিয়ে কষানো হবে খাবারটা তত বেশি স্বাদ আসবে। তাই আমি চেষ্টা করেছি একটু সময় নিয়ে মশলাটা কষানোর জন্য। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবার ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। ফিরে এলাম আবার 10 মিনিট পর। মশলাগুলো অনেকটু কষানো হয়ে গিয়েছে। এখন যে আমি তিল্লিগুলোকে ভেজে রেখেছিলাম তা দিয়ে দিব। তিল্লি দেওয়ার পর আবার কিছুক্ষণ ভুনতে হবে।
এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবার কিছু সময়ের জন্য ঢেকে রাখবো যেন তিল্লিটা ভালোভাবে ভুনা হয়ে যায়। এই পানিতে তিল্লি খুব ভালোভাবে ভুনা হয়ে যাবে। তিল্লি আসলে ঝোল ঝোল খেতে ভালো লাগে না, তাই যতটা ভুনা হবে ততই খেতে স্বাদ হবে। আমার তিল্লিটা প্রায় ভুনা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। আমি এখন নামিয়ে নিব। কেমন হলো আমার তিল্লি ভুনা অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।